রাত্রিবেলা একঘেয়ে রুটির সঙ্গে তরকারি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। এই রকম কালো কালো যে তরকার ডাল পাওয়া যায়, সেটাকে একটুখানি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেলে অ্যাড করছি মেথি আর শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা পেকে উঠলে দিয়ে দিচ্ছি কাঁচা কুচনো পেঁয়াজ, আর একটু পরে অ্যাড করে দিচ্ছি কুচনো টমেটো। সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর এর মধ্যে একটু একটু করে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট, কিছু বেসিক মশলা দিয়ে দেব, যেমন একটুখানি হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে রসিয়ে মশলাটাকে সুন্দর করে রান্না করতে হবে। মশলা ভালো রকম যখন কষে যাবে, তার মধ্যে অ্যাড করে দিতে হবে তড়কা মশলা। এই তড়কা মশলা ছাড়া কিন্তু তড়কা কখনোই জমে না। মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেই কষানো মশলার উপরই অ্যাড করে দেবেন দুখানা কাঁচা ডিম। ডিমটা এই কষানো মশলার সঙ্গে এত সুন্দরভাবে মিশে যাবে যে আলাদাভাবে ডিম আর মশলার মধ্যে কোনো ভেদ খুঁজে পাওয়া যাবে না, তবেই কিন্তু তড়কা জমবে দারুণ। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন সামান্য একটুখানি চিনি, নুন, আর অবশ্যই সেদ্ধ করে রাখা তরকার ডালটা। সমস্ত কিছু সুন্দর করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ধরে রান্না করুন। রান্না যখন অনেকটা হয়ে আসবে, তখন অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আর সব শেষে যেটা না দিলে তড়কা কখনোই তড়কা বলে মনে হবে না, সেটা হলো কসুরি মেথি। কসুরি মেথি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু তেল তেল ছেড়ে এলেই কিন্তু জানবেন আপনার তড়কা একদম রেডি। গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করুন আর বাড়িতেই এনজয় করুন দুর্দান্ত স্বাদের ধাবা স্টাইল তড়কা। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। কেমন লেগেছে জানাবেন, ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না।